প্রবল বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে বিপত্তি। আজ ভোর 5:30 নাগাদ বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদের একাংশ ভেঙে পড়ে বলে জানিয়েছেন এক দমকল আধিকারিক। আর এই ঘটনায় 6 জন আহত হয়েছেন। দমকলের 4টি ইঞ্জিনের তৎপরতায় উদ্ধার করা গিয়েছে বেশ কয়েকজনকে। আর কেউ আটকে নেই বলে জানিয়েছে দমকল। তবে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে টার্মিনাল 1-এর একটা বড় অংশ ভেঙে পড়েছে। পিলার ভেঙে পড়েছে এবং পরপর যে গাড়িগুলি দাঁড়িয়ে ছিল সেই গাড়ির ওপর ভেঙে পড়ে এই ছাদের একাংশ। গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, 6 জন আহত হয়েছেন এই ঘটনায়, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে কি শুধুমাত্র প্রবল বৃষ্টির জেরেই ছাদের এই বড় অংশ ভেঙে পড়লো নাকি অন্য কারণ ছিল, এই প্রশ্ন উঠছে। যেমন সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে 6 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত হয়েছেন তারা, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি मनोज वर्मा। मनोज जी, कितने जन घायल हुए हैं और कैसे ये हादसा हुई? जी बिल्कुल, देखिए जो लेटेस्ट जानकारी मिली है उसके मुताबिक 6 लोग इस हादसे में घायल हुए हैं, जिन्हें मेदांता हॉस्पिटल में भर्ती कराया गया है। अभी तक ये साफ नहीं हो पाया है कि आखिरकार ये हादसा किस वजह से हुआ है। इसके कारणों की जो जांच है वो की जा रही है। हालांकि दिल्ली में देर रात से ही तेज बारिश भी हो रही है, लेकिन अभी जांच के बाद ही साफ हो पाएगा कि आखिरकार ये हादसा कैसे हुआ है। लेकिन इतना जरूर है कि टर्मिनल 1 पर एक बड़ा हादसा हुआ है, जिसमें जो पूरी की पूरी रूफ थी वो नीचे गिर गई। टैक्सी ड्राइवर्स और इसके अलावा जो और अन्य लोग वहां पर मौजूद थे वो उसकी चपेट में आ गए। 6 लोग अभी तक घायल हुए हैं, जिनकी सूचना मिली है। उनको मेदांता में भर्ती कराया गया है। घायलों का इलाज मेदांता हॉस्पिटल में चल रहा है और जांच की जा रही है कि आखिरकार ये हादसा कैसे हुआ है। जी, अभी क्या हालत है वहां पर? जी बिल्कुल, देखिए आपको बताना चाहूंगा कि अभी जो एयरपोर्ट जाने वाला रूट है उसको डाइवर्ट कर दिया गया है। टर्मिनल 1 पर अभी फिलहाल किसी को भी जाने की इजाजत नहीं दी जा रही है, तो कोई भी टर्मिनल 1 पर नहीं पहुंच पा रहा है। इसके अलावा जो जानकारी मिल रही है उसके मुताबिक जो टर्मिनल 1 से जो फ्लाइट थी शायद वो डिले भी हुई है और शायद कैंसिल भी हो सकती है। तो फिलहाल रेस्क्यू ऑपरेशन लगातार वहां पर चल रहा है। पुलिस के जो आला अधिकारी हैं, फायर ब्रिगेड के जो आला अधिकारी हैं, वो इस वक्त मौके पर मौजूद हैं और कोशिश की जा रही है कि जो रूफ गिर गई है उसको जल्द से जल्द वहां से हटाया जा सके। और ये भी देखा जा रहा है कि क्या उस रूफ के नीचे कुछ और लोग तो मौजूद नहीं है। जी, शुक्रिया मनोज जी। উত্তর 24 পরগনার দেগঙ্গায় সরকারি প্রাথমিক স্কুলের জমি দখল করে চলছে দোতলা বাড়ি নির্মাণ। তৃণমূল পরিচালিত চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে কাটমানি খেয়ে অবৈধ নির্মাণে মদত দেওয়ার অভিযোগে সরব হয়েছে কংগ্রেস ও বিজেপি। কোনো প্রতিক্রিয়া দিতে চাননি অভিযুক্ত। তৃণমূলের কেউ যুক্ত থাকলে দল তদন্ত করে ব্যবস্থা নেবে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত উপপ্রধান। আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, তারপর জায়গায় জায়গায় শুরু হয়েছে বেআইনি দখল উচ্ছেদ অভিযান। কলকাতা থেকে জেলা একাধিক জায়গায় নেমেছে বুলডোজার। শিলিগুড়িতে জবরদখলের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন গৌতম ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল নেতা। কিন্তু এত কিছুর পরেও বেপরোয়া উত্তর 24 পরগনার দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোহাম্মদ শকের আলী। তার বিরুদ্ধে সরকারি প্রাথমিক স্কুলের জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠেছে। এই হলো সেই বাড়ি, দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের জমিতে বাড়ি তৈরি করেছেন এই ব্যক্তি। সম্পূর্ণ বেআইনিভাবে এই বাড়িটি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। এদিকে তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে বলে দাবি করলেও ক্যামেরার সামনে সেই নথি দেখাতে পারেননি অভিযুক্ত। জমিটা তো আমাদেরই, তা আমাদের তো কাগজপত্র সবই আছে, সেটা কোর্টে বুঝবো, আমরা কোর্টে বুঝিয়ে নেবো। তা আমার বাপের জমি আছে আমাদের নামে। তৃণমূল পরিচালিত চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও বলছেন বাড়িটি বেআইনিভাবে স্কুলের জমি দখল করে তৈরি করা হয়েছে। ওই চাঁদপুর বিদ্যালয়ের ওখানে 25 শতক জমির উপরে কোনো একজন ব্যক্তি দোতলা বাড়ি তৈরি করছে, যেটা সম্পূর্ণ বেআইনি। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? কেনই বা অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হচ্ছে না? সরকারি জমি দখল হয়ে যাচ্ছে আর প্রশাসন কি চুপচাপ বসে দেখছে? মুখ্যমন্ত্রী এবং তার দলের সমস্ত প্রভাবশালী এবং শক্তিশালী মন্ত্রী এবং নেতাদের অনুমতিতে এবং একটা বড় কাটমানির লেনদেনে এই সমস্ত নিচু স্তরের যারা নেতা আছে তারা সরকারি জমি
এতদিন ধরে হস্তান্তর করেছে বেআইনিভাবে। আজকে স্কুলের জমি অন্যের কাছে কাটমানির মাধ্যমে তুলে দেওয়া হচ্ছে এবং সে সেখানে বিল্ডিং করছে। স্কুলের সম্পত্তিকে ডিমার্কেশন না করে যে বিল্ডিং হচ্ছে এবং এর আগে একটি দোকানও হয়েছে সেখানে, তাহলে সেই প্রধান এবং সেই মেম্বার কি করছে? আমার তো মনে হয় তারা এর আগেও যেমন ওই রকম টাকা খেয়ে মানুষের সরকারি জমির ওপরে বিল্ডিং বানিয়েছে, সেই প্রধান সেই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তিনি জানে না এটা কোনো ব্যাপার না। এর আগেও তারা এরকম একটা অভিযোগ করেছিল। তো আমি চাইবো যদি আমার দলের কেউ এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, কাটমানি নিয়ে কোনো বেআইনি কাজের সাপোর্ট করে, দল নিশ্চয়ই তদন্ত করবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।